মহাকবি তুলসীদাস রচিত শ্রীরামচরিতমানসের উত্তরকাণ্ড। অরণ্যে বৃক্ষকুল সদা পল্লবিত ও পুষ্পিত, আর ফলভারে অবনমিত থাকে। গজ ও সিংহ শত্রুতা ভুলে একসঙ্গে বাস করে। পক্ষী ও পশু সকলেই স্বাভাবিক শত্রুতা বিসর্জন দিয়ে পরস্পরের মধ্যে প্রীতির সম্বন্ধ করে মিলেমিশে থাকে। পক্ষীগণ কূজন করে, বিভিন্ন রকমের পশুগণ অরণ্যে নির্ভয়ে বিচরণ করে থাকে আর আনন্দে থাকে। মৃদুমন্দ সুশীতল সুগন্ধিত বায়ুপ্রবাহ সকলকে সুখ বিতরণ করে। ভ্রমর পুষ্পরস মধু গ্রহণ করে সুমধুর গুঞ্জরণে মত্ত হয়ে থাকে। চাওয়া মাত্র লতা বৃক্ষ মকরন্দ সুধা ক্ষরণ করে। গাভী সকল প্রাণ ভরে দুগ্ধ দান করে। ভূমি সদা শস্য শ্যামল থাকে। ত্রেতাযুগেই তখন সত্যযুগের সম্ভার দেখা দিয়েছিল। অখিল জগদাত্মা শ্রী ভগবানকে জগৎপতি জেনে পর্বত সকল বহু রকমের মণিমুক্ত খনি উপহার দিয়েছে। নদীতে তখন শ্রেষ্ঠ শীতল নির্মল ও সুখপদ সুস্বাদু জলপ্রবাহ দেখা গেল। সমুদ্র কখনো তার মর্যাদা লঙ্ঘন করবার সাহস করে না। তার তরঙ্গ দ্বারা সমুদ্র তটে রত্ন সম্ভার বিতরণ করে, যা জনগণ পেয়ে রামরাজ্যের মহিমা সংকীর্তন করে। সরোবর সকল তখন কমলে পূর্ণ থাকে। অঙ্গরাজ্য সকল প্রসন্ন চিত্তে রামরাজ্য সুখ ভোগ করে। রামরাজ্যে চন্দ্র নিজ অমৃত সম সুখপদ চন্দ্রালোকে ধরণীকে প্লাবিত করে রাখে। সূর্যালোকের উত্তাপ পরিমিত হয়, আর কামনা করলেই মেঘ পরিমিত জল দান করে সকলকে সুখ প্রদান করে। প্রভু শ্রী রামচন্দ্র কোটি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করলেন, আর ব্রাহ্মণদের প্রভূত দানাদি দিলেন। তিনি বেদপথ পালনকারী, ধর্মপথ অনুসরণকারী, প্রকৃতিগত সত্য রজ ও তম ত্রিগুণাতীত, আর ভোগে ঐশ্বর্যে ইন্দ্রসম। শোভাকার সুশীলা ও বিনীতা সীতাদেবী সতত প্রতির অনুকূল থাকেন। তিনি জানেন যে প্রভু শ্রীরামচন্দ্র পরব্রহ্ম পরমেশ্বর। তিনি সতত তাই শ্রীপ্রভুর পাদপদ্ম সেবায় নিত্যযুক্ত থাকেন। যদিও গৃহের সেবা দ্বারা নিপুণ দাসদাসীর অভাব নেই, তবু শ্রীপ্রভুর সেবায় মাহাত্ম্য জেনে সীতাদেবী গৃহের সকল সেবা নিজ হস্তেই করে থাকেন। তিনি সতত প্রভু শ্রীরামচন্দ্রের আদেশ পালনে তৎপর থাকেন। কৃপাসাগর শ্রীরামচন্দ্র যাতে সুখানুভূতি লাভ করেন, সীতাদেবী তাই করে থাকেন, কারণ তিনি সেবাধর্ম বিধি জানেন। গৃহে সীতাদেবী কৌশলাদি সকল শ্বশ্রু মাতাদের সেবা নিজ হস্তে করে থাকেন। এই প্রসঙ্গে তার অহংকার ও মদ আদৌ নেই। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে উমা, জগজ্জননী লক্ষ্মীদেবী অর্থাৎ সীতাদেবী তো ব্রহ্মাদি দেবতাগণ বন্দিতা ও সতত অনিন্দিতা, সর্বগুণ সম্পন্না। সতত কৃপা কটাক্ষ কামনা করলেও যে সীতাদেবী চঞ্চলা হওয়ার কারণে দেবতাদের দিকে ফিরেও তাকান না। তিনি আবার সীতাদেবী রূপে নিজ স্বাভাবিক চঞ্চল স্বভাব সংযত করে প্রভু শ্রীরামচন্দ্রের শ্রীপাদপদ্ম সেবায় নিত্যযুক্ত থাকেন। অনুজ ভাতাগণ শ্রীপ্রভুর অনুকূলে থেকে তার সেবায় রত থাকেন। শ্রীরামচন্দ্রের চরণে যে তাদের অদম্য প্রীতি, তারা সতত শ্রীপ্রভুর মুখারবিন্দ দর্শন করতে থাকেন আর আশা করেন যে শ্রীপ্রভু তাদের কিছু করতে আদেশ করবেন। প্রভু শ্রীরামচন্দ্রেরও ভাতাদের উপর প্রবল প্রীতি। তিনি সতত তাদের বহু রকমের নীতির শিক্ষা দিয়ে থাকেন। অযোধ্যার প্রজাগণ মহানন্দে বাস করেন আর সকল রকমের দেব দুর্লভ সুখ ও ভোগ উপভোগ করেন। তারা দিবারাত্র বিধাতার কাছে একটাই প্রার্থনা করে যান, যেন শ্রী রঘুবরের চরণযুগলে তাদের প্রীতি চিরন্তন হয়। সীতাদেবীর লব ও কুশ নামক পুত্র সন্তান লাভ হলো, যার উল্লেখ বেদ ও পুরাণে পাওয়া যায়। সন্তান যুগল ছিলেন সুনিপুণ যোদ্ধা, নম্র ও গুণধাম, আর অনিন্দ সুন্দর তনু। তাদের দেখে শ্রীহরির প্রতিবিম্বরই মনে হতো। ভ্রাতাদেরও 2টি করে পুত্র সন্তান লাভ হলো। সন্তান সকল পরম সুন্দর, গুণবান ও সুশীল ছিলেন। যিনি ইন্দ্রিয়গ্রাহ্য, জ্ঞান বাণী ইন্দ্রিয়াতীত ও শাশ্বত সত্য সনাতন, আর মায়াতীত, মনাতীত ও গুণাতীত,
সেই সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবানই শ্রেষ্ঠ নরলীলা করছেন। শ্রীপ্রভু প্রাতকালেই সরযূ নদীতে স্নানাদি সমাপন করে ব্রাহ্মণ ও বিদ্যুৎ সমাজ সহিত সভাতে বসেন। গুরু বশিষ্ঠদেব বেদ ও পুরাণ কথা বলে যান, আর সর্বজ্ঞ প্রভু শ্রীরামচন্দ্র তা শ্রবণ করে যেতে থাকেন। প্রভু শ্রীরামচন্দ্র ভ্রাতাদের সঙ্গে আহার করেন। তাকে এরূপ মিলেমিশে একাকার হতে দেখে জননী সকল আনন্দে পরিপূর্ণ হয়ে যান। শ্রী ভরত ও শ্রী শত্রুঘ্ন ভ্রাতাযুগল শ্রী হনুমানের সঙ্গে পুষ্পোদ্যানে গমন করে শ্রীরামচন্দ্রের লীলা বৃত্তান্ত জিজ্ঞাসা করেন, আর শ্রী হনুমান অন্তরে প্রীতি ধারণ করে বুদ্ধি বিচারপূর্বক তার বর্ণনা করেন। প্রভু শ্রী রামচন্দ্রের নির্মল লীলা বৃত্তান্ত শ্রবণ করে অনুজদয় পরম সুখানুভূতি লাভ করেন, আর সবিনয়ে তা বারে বারে বলবার জন্য অনুরোধ করে যান। অযোধ্যায় তখন ঘরে ঘরে পুরাণ ও পবিত্র রামচরিত কথার আলোচনা হয়। সেই লীলা সংকীর্তনে নরনারী নির্বিশেষে সকলকেই যুক্ত হতে দেখা যায়। তারা সেই লীলা কথা শ্রবণের আনন্দে এমন মশগুল থাকে যে দিবারাত্রের গমনাগমনের হিসাব তাদের থাকে না। যেখানে ভগবান শ্রীরামচন্দ্র স্বয়ং নৃপতিরূপে নিজ পূর্ণ মহিমায় বিরাজমান, সেই অযোধ্যাবাসীদের সুখ সম্পদসমূহের বর্ণনা সহস্র শেষ নাগও করতে পারবেন না। দেবশ্রী নারদ ও সনকাদি শ্রেষ্ঠ মুনিগণ কৌশলরাজ শ্রীরামচন্দ্রকে দর্শন করবার জন্য প্রতিদিন অযোধ্যায় আসেন, আর সেই দিব্য নগরকে অবলোকন করে বৈরাগ্য বিস্ফোরণ করেন। অট্টালিকা সকল দিব্য সুবর্ণমণ্ডিত ও মণিমাণিক্য খচিত। সেই অট্টালিকার কক্ষতল চিত্রবিচিত্র ও মণিমাণিক্য খচিত। নগরের চতুর্দিকে পরম সুন্দর প্রাচীর, যাতে চিত্রবিচিত্র কার্নিশের অনুপম শোভা বর্তমান। সেই অনুপম সুন্দর প্রাচীর দেখে মনে হয় যেন নবগ্রহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে অমরাবতীকে ঘিরে ফেলেছে। ভূমিতে বা পথে বিভিন্ন বর্ণের স্ফটিকের ঢালাই, যা শ্রেষ্ঠ মুনিদের মনোহরণ করতে সক্ষম। অট্টালিকা সমূহের শীর্ষ সকল আকাশচুম্বী। নিজ দিব্য জ্যোতিতে অট্টালিকার শীর্ষে অবস্থিত কলস সকল যেন সূর্য ও চন্দ্রের জ্যোতিকে উপহাস করে। মহলে বহু মণিমাণিক্য খচিত গবাক্ষের অনুপম সৌন্দর্য। প্রতি গৃহে মণিময় দ্বীপের শোভা বর্তমান। ঘরে ঘরে মণিময় দ্বীপের অনুপম শোভা। প্রবাল খচিত সিংহদ্বার দেদীপ্যমান। স্তম্ভ সকল মণিময়, মরকতমণি বা পান্না খচিত সুবর্ণময় পরম সুন্দর। দেওয়াল সকল দেখে মনে হয় যেন বিধাতার স্বহস্তে নির্মিত। মহল সুন্দর, মনোহর ও বিশালাকার, তাতে সুন্দর স্ফটিক নির্মিত আঙ্গিনা। প্রতি দ্বারে দেদীপ্যমান হীরকখচিত সুবর্ণময় কপাট। প্রতি গৃহে চিত্রকলার মনোহর বিন্যাস, যাতে প্রভু শ্রীরামচন্দ্রের লীলার কথাগুলি পটচিত্ররূপে অঙ্কিত হয়ে বিরাজমান আছে। সেই সকল এত সুন্দর যে মুনিগণেরও তা দেখে চিত্তহরণ হয়ে থাকে। সকলেই যত্নপূর্বক বিভিন্ন প্রকারে পুষ্পোদ্যান রক্ষণাবেক্ষণ করে থাকেন। তাতে সতত বসন্ত কালসম নানা জাতির সুন্দর ও ললিত লতা বৃক্ষাদি পল্লবিত ও পুষ্পিত থাকে। পুষ্পোদ্যানে সতত সুমধুর স্বরে ভ্রমর গুঞ্জরণ করে। সেখানে সতত মৃদুমন্দ শীতল ও সুগন্ধিত বাতাস প্রবাহিত হয়। বালকেরা বহু পাখি পোষে, যা সুন্দর কথা বলেও তারা উড়লে খুব সুন্দর দেখায়। গৃহ সকলের উপর বসে থাকা ময়ূর, হংস, সারস ও পারাবত সকল খুব সুন্দর লাগে। সেই পক্ষী সকল মণিময় দেওয়াল ও ছাদে নিজ প্রতিবিম্বকে অন্য একটি পক্ষী বলে মনে করে তার সঙ্গে কথা বলে ও নৃত্য করে। বালকগণ টিয়া ময়নাদের রাম, রঘুপতি, জনপালক বলা শেখায়। রাজদ্বার সর্বতভাবে সুন্দর। গলিপথ, চৌমাথা ও পণ্য ভিথি সকলই সৌন্দর্যের আধার স্বরূপ। হাট বাজার এত সুন্দর যে তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। সেইখানে বহু জিনিস বিনামূল্যেই পাওয়া যায়। যেখানে নৃপতি স্বয়ং শ্রীপতি, সেখানে সম্পদের বর্ণনা করা কেমন করে সম্ভব? বস্ত্র ব্যবসায়ী ও মহাজনকে সেইখানে কুবের সম বসে থাকতে দেখা যায়। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ সকলেই সুখী, সদাচারযুক্ত ও সুন্দর। নগরের উপকণ্ঠে উত্তর দিকে সরযূ ধারা প্রবাহ, যার জল নির্মল ও গভীর। সেই নদীর তীরে অনুপম সুন্দর ঘাট বাঁধানো। সেইখানে কোথাও
কর্দমের চিহ্ন মাত্র দেখা যায় না। সেই সকল ঘাট থেকে অল্প কিছু দূরে সেই সুন্দর ঘাট, যেখানে অশ্ব ও গজ দল বেঁধে জল পান করে থাকে। পানীয় জল সংগ্রহ করবার জন্য মহিলাদের বহু পৃথক ঘাট আছে, যা অতীব সুন্দর। সেখানে পুরুষগণ স্নান করে না। সর্বশ্রেষ্ঠ হলো রাজঘাট, যা সর্বতভাবে শ্রেষ্ঠ সৌন্দর্য সম্পন্ন। সেখানে চতুর্বর্ণের পুরুষগণ স্নান করে থাকেন। সরযূর তীরে নানা স্থানে দেবালয় প্রতিষ্ঠিত আছে, যার প্রত্যেকটি পুষ্পোদ্যান দ্বারা বেশ পরিবেষ্টিত। নদী তটে স্থানে স্থানে বৈরাগ্যবান জ্ঞানী সাধু সন্ন্যাসী ও মুনিগণ নিবাস করেন। তাই সরযূর তীরে সুন্দর নব তুলসী কমল দেখা যায়, যা মুনিগণ সংরক্ষণ করে থাকেন। নগরের সৌন্দর্য বর্ণনাতীত, যা বলাই বাহুল্য। নগরের বাইরেও সে পরম সৌন্দর্য দেখা যায়। শ্রী অযোধ্যা অতীব পুণ্যভূমি, যা দর্শন করলে সম্পূর্ণ পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব। সেইখানে অরণ্য, উদ্যান, কূপ ও সরোবরের এক ভিন্ন সৌন্দর্যের অধিষ্ঠান। জলাধার, সরোবর আর মনোহর বিশাল কূপ সর্বত্র শোভমান, যার মণিময় সোপান ও নির্মল জল দেখে দেবতা ও মুনিগণ পর্যন্ত মোহিত হয়ে যান। সরোবরে বিভিন্ন বনের কমল প্রস্ফুটিত হয়ে থাকে, যার উপর বহু পক্ষী কূজন করে ও ভ্রমর গুঞ্জরণ করে। পরম রমণীয় পুষ্পোদ্যান, কোকিল আদি পক্ষীগণের সুন্দর ডাক যেন পথচারীকে সাদর আমন্ত্রণ জানাতে থাকে। যেখানে শ্রীলক্ষ্মীপতি ভগবান স্বয়ং রাজারূপে বিরাজমান, শ্রীনগরের বর্ণনা করা কি আদৌ সম্ভব? অনিমাদি অষ্টসিদ্ধি ও সকল সুখ সম্পদ অযোধ্যায় যেন ছেয়ে আছে।